আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক। আমি এই সহে কম দেখি বস মনে করছে ফোড়া আইসে দেখে শুধু হুজুর, এটা হুজুর সিনস মারহাবা বলো। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনী ভাই, অভিন্ন হৃদয়াংশ, আমার কলিজার ভাই, যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি। তার হৃদয়ের উদারতা, তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে। আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের ঐক্য দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা বললা আবার ইব্রাহিম আইছে। আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গমের বস্তা লইয়া ফুটেছে গায়, তেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায়, বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি লড়ে বয়াইলাম ভাই। বল এদিকে ফিরা বল না, রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে রাহন যেত না তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ জায়গাটি আসেনি সকলের লগে। ওই হেবাটা চাই আসেনি জায়গাটা চাইতেন কইছি আপনারা হেন বাদ গিয়া চাউন যেত না, আছে না এবার চাপড়া খাইয়া উঠছে যদি না থাকে। হুজুরি তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে, আমি মাইদা 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 বেড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও খাও। আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হয়েছো গিয়ে না, তোমার যখন দিছে তখন তো তুমি কন আসিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি তুই সভাপতি অনের লিগে আরো লাঠি খাড়া করাইছো, ঠিক কিনা কম? আর মাহফিল শোনার জন্য ইতিমধ্যে পরিচালক কয়েকটা নিয়ম কানুন ঘোষণা করেছেন। আর যেটা শিখাই দিছে আমাদের এই আজকের সভাপতি সাহেব, উনি বইলা দিছে যে এটা বইলা দাও হুজুরের মাহফিল এটা করা যায় না। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো দেখি। আমি সারা হগলে শুনছেন না? আচ্ছা আচ্ছা, আপনারা তো ইউটিউবে দেখছেন যে আমার মোবাইলে সবাই এমনি মোবাইল ধরে বইয়া রয়েছে। একটা লোকও মোবাইল ধরে রাখা যাবে না, মোবাইল বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন। আপনাদের এই যে মোবাইলের দিকে চাওয়া দিচ্ছেন, আমি যে আইসি আপনাদের এটা কইতে নিয়ে পারতেন না। না বুঝবো বুঝবো, নতুন পুরানো হয়ে যাবো আর ঠেলার লোকে দেখবো। এটা বন্ধ করেন না কেন? এটা দেখায় এবার একটা মোবাইল আছে, দেখায় মানুষের মোবাইল নাই নাকি? একটা মোবাইলও ধরতে দেবেন না, যার পাশে যে খেয়াল করবেন। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, আমাদের দেশে ভালো মানুষ বেশি। খারাপ মানুষ বেশি দেখা যায় কেন? খারাপ মানুষগুলো যখন খারাপ কাজ করে ভালো মানুষগুলো আর বাধা দেয় না, ঠিক কিনা কম? এই জন্য খারাপ মানুষ দেখা যায় বেশি, আসলে ভালো মানুষ বেশি। সব ফিরসা বইয়া যে গায়, আমি কই আবার নিবুড়ি ছুটটা যে গায়, সব ইমাম সাহেব হইয়া যায় যে কইতাম গিয়া নিয়ে আবার মুসল্লি ছুটটা যে গায়, চাকরি নিয়ে যে গায়, চাকরি যাইব গা, ফিরালি ছুটটা যাইব গা। কিন্তু যখন অন্যায় দেখবেন সাথে সাথে শক্ত হাতে বজ্র কঠিন হয়ে বাধা দিতে হবে, ঠিক কিনা? তো ঠিক হইলে হাতে মোবাইল ধরে রাখছে কেমনে? আমিন কর। আমি যখন যেটা বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই মিলে আমরা আওয়াজ করবো ইনশাল্লাহ বলিষ্ঠতার সাথে। এই মোহতামিম হুজুরের, আমরা বড় হুজুরের চেয়ারটা একটু ঘুরাই দাও যেন আমার দিকে চাইতে সাহেব ওনার কোনাচ্চা সাউন্ড লাগে, গাড়ে ব্যথা হয়ে যাবো কতক্ষণ। এই ঘুরাও, আরো ঘুরাও। আপনারটা ঘুরাইলে না হেবারটা ঘুরাই তো। আপনি তো একটা খোড়া বয় রাখছেন, হেগুল দিয়ে তো এবার একটা ঘুরবো কেমনে? এখন সে বুঝছে না? আপনারটাও ঘুরান, ওটা ঘুরাও, আরো ঘুরাও, আরো ঘুরাও।
এখন কায়দা হয়েছে ভালো, আপনারটাও ঘুরান না, মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে ভালো। এখন উনিও আমারে দেখতে সুবিধা, আমি ওনারে দেখতে সুবিধা। এতক্ষণ সাইয়া রয়েছে এইদিকে, বইয়া রয়েছে এইদিকে, সাইয়া রয়েছে এইদিকে। এই যে আমরা এই বড় জুড়ে এই কারবার করাইছে, বড় ঘটনা ঘটাই বয়ে রয়েছে। সবাই মিলে আমার দিকে মনোযোগের সাথে তাকাবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা যারা ওলামায়ে কেরাম, ওনাদের ওয়াজের দরকার কম না বেশি? সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি। কারণ আপনারা যদি একজন গোমরা হন তাতে কোনো সমস্যা নেই, একজনই গোমরা হবেন, অন্য কাউকে গোমরা করতে পারবেন না। কিন্তু ওলামায়ে কেরাম যদি গোমরা হয়ে যায়, গোটা জাতি গোমরা হয়ে যাবে, ঠিক কিনা? হাসান বসরি রহমাতুল্লাহ আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, কর্দমাক্ত রাস্তা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে। তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন। কথা হয়েছিল যে হুজুরে ওয়াজ করবার, আমরা কথা কইতে থাম নাকি? তো এই যে মাহফিলদার আপনারা এত আগুয়াই লাইছেন, আরো ফিরছেন নাকি রে? আপনারা পিছন দিক দিয়ে যান, এটা কি করছেন মাহফিলদারে? বসেন সবাই, সবাই বসে পড়ুন। এই ছেলে বসো, এই বসো, এদিক দিয়ে সামনে এসে বসো, সবাই বসো এদিক দিয়ে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না। আপনারা ভিতরে ঢুকে বসেন, জায়গাটা ছুটি হয়ে গেছে না আকাশের ভাই? সমুদ্র তো আর বোতলও বরণ যেত না, চেষ্টা করে লাভ নাই। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে। ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিক দিয়ে বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার, আকাশি রঙের পাঞ্জাবি, কথা কইেন না, নমুনা খারাপ যাইতে আছে, এটার পাইতেছেন না। একটা শব্দ করা যাবে না ভাই। আওয়াজ দিয়ে আনছেন যখন, দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো কার কথা না বলছিলাম? সচেতন শ্রোতা না? হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে আকাশে, বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বসরি, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা তো, পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙবে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসে, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখুন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে উঠলেন। তিনি বললেন, কথা তো ঠিক। তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা কন? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা কন? মানুষকে দিনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাই ঢুকছে, ঠিক কিনা কন? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে। যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হইল সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। কারবার দেখছেন? দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই দিনে। রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানার দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলো? আফসোস, জাতির জন্য আফসোস, দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনামিয়া, এবার হইল কালামিয়া। কারবার হইল হেই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা কম? আপনি সুন্নত যত দাবি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে? মা কথা বলা হবে? সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগির সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন না। মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের ফিরসা বুজুরে কইছে পাগড়ি বাঁধন সুন্নত, আপনি করছেন কি মাহফিল শেষ হয়েছে পরে যেখানে গিয়া দেখেন লাইট টাইট কিচ্ছু নাই, গাছের সিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধালেস। কারণ যেহেতু ফাগড়ি বান্ধন সুন্নত, এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে আনা বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না? আপনি ভাই মোবাইলটা চালান, এইটাই বালা, আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান, এটা একবার দৈরা রাখে, আরেকবার চাইয়া থাকে, এবার মনে করছে অন্য হুজুর। এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া রয়েছে, সিফা দিয়া বইয়া থাকে। শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা? লুঙ্গি খুললা কি ওর সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, এরপরে ফাগড়ি বান্ধব সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ, ঠিক কথা ঠিক রেখেন, কথা মনে রাখেন। আচ্ছা, ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই, যে মাগরিবের পরে ফজরের পরে
এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা জিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহ 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মা খালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাশরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপর ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়া না বাদ দিয়া? এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আপনি আলগা করে লারম দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই করছি। এখন সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখেরিয়া কই যে হুজুর তো হলে কি নফলটি ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইবে, এটা তো কইবেন না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাগ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি তানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিগাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইটখোল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে, ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে এখন ঘরটা আছে মানুষটি নাই, ঘরটা আছে মানুষটি, আহারে দুঃখ রে। তো হইলে যেই কথা কইতাম লইস্তা, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গমের বস্তা লইয়া ফুটে জিগায়, টেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায়, বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি, চলেন সবাই মিলে পড়ি।
কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নামগন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় 8 দিন নাই, এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে খেয়ে রয়েছেন। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন মাহফিলটা। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? কে কয় যে তো মাইকম্যান কে? তো তুমি কি করতেছো এখন বইয়া বইয়া? তো বলো, হ্যাঁ শীষ মারে কে রে? ফাঁকা বুড়াও এত কষ্ট করে মানুষ আছে, বাট ওয়াজ শুনতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়ানতে বুঝ করে আনো না ছিল। হ্যাঁ ধরা হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইখান চুক্তি তুই কইছি আপনার পক্ষে কইছি। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে এই কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানানোর। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি মানলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, আমরা আমাদের কথা বলছি। ও মুসলমান মন দিয়ে শুনো, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনোদিন কাঠারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না।
মুসলমান, আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়াপল্লী। ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা। সব যিনি বানাইলেন আল্লাহ কয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে, বইলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা বললা। আবার ইব্রাহিম আইছে, সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যে, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই, ওয়ো ও বল, এদিকে ফিরে বল না। তে রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে, রাহন যেত না তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কর? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাখা রাখা খায়।
আচ্ছা আপনার কাছে এখন তো আর বেহতার মানুষ নাই, সব আল্লাহ আমরা চালাক বানাই দিয়েছি। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞাসা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবাটা চাই আসেনি জায়গাটি, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া চাউন যেত না, আছে না? এবার স্যাবডা খাইয়া উঠছে যদি না থাকে সবটি জায়গা তো এবারে গোসল করাইছে, এবারও আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া ফানি পরে, হে ই ফানি বোতল বইরা নিয়ে খাও, খারাস কারে কয় খারাস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা নিয়ে বেড়ানো তো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই ফানি বোতল বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটো শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদাই লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ভূষণ নিতে বাড়ি যাবে গা, তোমরা তো বালা বালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখে আইছি কাফের, আরো মোটা, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাদানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন ধরলে ওইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া ইয়া পড়ছো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইরা কতক্ষণ একটা জিগাইরা ঠিকাইরা সিন্নিমিন্নি খাইয়া পাইতে গিয়ে উঠতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? এটা খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে, এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা, যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা, কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কম তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে আলেমোলামাদিয়া, ঠিক কি না? তামাশার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা কইরা গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন, ওই শ্রেণী এই কারবা। ওই সভাপতি বিলে কি তা খায়, এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেবকে এটা জানি না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইরা কইছে,
কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে পরে কইতাছে সত্যি কথা আমারে কইছি আমি রে কইবি কিন্তু হুজুর তো সুদের বিরুদ্ধে আওয়াজ করছে কই আমি মাইদা পাড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়ে তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আসির ভাই মাপ চাই আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খেলা করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তাই? ওই একটা বিদেশ গেছে, কি দেশ কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি লোন দিছি না, কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আল্লাহ কানা আলিমান হাকিমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاهلنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন কত লোক পড়লে এই আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাটানিশার যুবকবৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 21 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গত 3 দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের মাহফিলের যিনি সভাপতি যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে ভালো মানুষ মনে হয়েছে মুক্ত মনের অধিকারী মানুষ যেমন হওয়া দরকার আলেম ওলামারা তেমনি একজন ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশেমি সাহেব বড় হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ সভাপতি হযরত মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব যিনি কথা বলার কথা ছিল আমার আগে কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন যার কথা আমিও মাঝে মাঝে শুনি
যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে। আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না, ওনার কথা শুনবেন। উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, আলেম দিন হযরত মৌলানা আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব। আজকের বিশেষ মেহমান জনাব আব্দুল মালেক সাহেব, আপনি মাশাআল্লাহ। তারপরে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আশিকুল্লাহ বিন তৈয়ব। এমন এক ব্যক্তি মাহফিলে না এসে যার উপায় নেই, এমন কোনো দিন নাই, হয় ফোন নাইলে ভয়েস মেসেজ, না হইলে একটা না একটা লাড়ার উপরে রাখে। আপনার খুব যোগ্য লোক লাগাইছেন আমার পিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুফাসসির, মুহাদ্দিস, প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।